সংসারটাকে সাজাতে, সংসারটাকে আলোকিত করতে বাবাও শ্রম করে, কিন্তু বাবার পাশাপাশি সব থেকে গুরুত্বপূর্ণ অবদান হলো আমার মায়েদের। মায়েরা অনেক কিছু করে, ছেলে কি এত ভালোবাসে, এত যত্ন করে, কিন্তু মা গো এই ছেলেটা বড় হয়ে আপনার মনে কষ্ট দেয়, আপনার মনে আঘাত দেয়, এটা কি মেনে নিয়ে যাওয়া না এত সহজে যাবে মা? যে ছেলেকে এত আদর করি, যে বৌমাকে এত আদর করি, আমি যাদের কাছের ভাবি তারা এমন কথা বলে, যে কথা বলার কারণে আমার হৃদয়টা ফেটে যায়, তখন আমার করণীয় হলো প্রভুকে বলবেন, প্রভু আমি তাদেরকে আপন ভাবি, আমি তাদেরকে খুব কাছের ভাবি, তারা তো আমাকে ভাবতে পারে না প্রভু, কিন্তু আমি তাতে কষ্ট পাবো না প্রভু। আমার একটাই কামনা, আমি যেন সবসময় তোমাকে ডাকতে পারি, কারণ তুমি হলে আমার পরম আপন, যে আপন মনে কোনো আঘাত দিবে না। ভগবান কষ্ট দিবে না, ভগবানকে ডাকো, ভগবানকে স্মরণ করো, মনে মনে রাখবে ভগবান ছাড়া তোমার আপন কেউ নাই। মা এই কথা একটু একটু হলে মা বিবেককে প্রশ্ন দেবো, দেখো মা সংসার চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, এই সংসার করতে করতে আমাদের পরম আপন আমরা ভগবানকে ভুলে গেছি। আমি মায়েদের শ্রী চরণে আমি অধম অনুনয় বিনয় করে বলবো, মা এমন কোন কথা মা জীবনও বলবেন না যেন আপনার কথায় অন্য কোন মানুষ কষ্ট পায়। মা বলা যাবে কথাগুলো মা কখনো বলবেন না। মা একটাবার, মা বারবার বলছি অনুনয় বিনয় করে একটাবার চিন্তা করবেন, এসেছি ভবে একটু ভগবানকে ডাকবো, কারো মনে মা আঘাত দিব না, নিন্দা সমালোচনা থেকে মা দূরে থাকবো। আজকের দিনে আমি মায়েদের শ্রী চরণে মা আমি অধম অনুনয় করছি, মা চরণে ধরে নিবেদন করছি, মা একটু তোমরা ভগবানকে ডাকো, সংসারে থাকো মা, কোনো অসুবিধা নাই। তুমি মনে করবে এই সংসারে তুমি আছো, কিন্তু তুমি প্রাণটা দিয়ে রাখবে একজনকে, তিনি কে মা? তিনি হলো ভগবান। মা আজকের দিন একটু চিন্তা করতে এই জায়গার মধ্যে বসে, যাদেরকে আপন ভাবি তারা কি আমাকে আপন ভাবতে পারে মা? তারা কি আমাকে আপন ভাবতে পারে মা? একটা বার মা তুমি বিবেককে প্রশ্ন করে, আপন ভাবতে পারে না মা, তারা কখনোই ভাবতে পারবে না, কারণ আমাদের এই জগতে কেউ বুঝে না মা, কেউ বুঝে না। আমি ভাবি মা গো আমাকে সে অনেক বুঝে, সে যদি আমাকে বুঝতো আমার মনে সে কষ্ট দিত, আমার মনে সে কষ্ট দিত, আঘাত দিত, একটা কটু কথা বলার আগে আমি অন্তত পক্ষে দুইবার ভাবি। মা আমি আপনারা কোনোদিন